ক্লাস এইটের ছেলেমেয়েরা, আমি তোমাদের পরিবেশ বিজ্ঞান বইয়ের 148 পাতা পর্যন্ত পড়িয়েছিলাম, কার্বন ও কার্বন ঘটিত যৌগ। এবার দেখো 149 পাতায় কার্বন ডাইঅক্সাইড, 149 পাতায় কার্বন ডাইঅক্সাইড দেখতে পাচ্ছ। আমি স্টার মেরে দিয়েছি, স্টার এখানে দেখবে স্টার চিহ্নগুলো দেওয়া আছে, ওগুলো বেশি ইম্পর্টেন্ট, ওগুলো ভালো করে পড়বে। কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে তোমাদেরকে একটু পড়তে হবে। কার্বন ডাইঅক্সাইড বাতাসে কত পরিমাণ আছে, কার্বন ডাইঅক্সাইড সবসময় তো আমরা বলি যে বিশ্বের উষ্ণতা যে বেড়ে যাচ্ছে তার জন্য কার্বন ডাইঅক্সাইড দায়ী। সবসময় কিন্তু এটা খারাপ গ্যাস হিসাবে ধরলে হবে না, এর কিন্তু অনেক কাজও আছে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড ছাড়া তো উদ্ভিদের খাবার তৈরিও হবে না, বুঝতেই পারছো। তাছাড়া কিছু কিছু ব্যবহার আছে, যেখানে এখানে দেওয়া আছে ইউরিয়া তৈরি, কাঁচ তৈরি, অগ্নি নির্বাপক যন্ত্র এবং কঠিন কার্বন ডাইঅক্সাইড মানে শুষ্ক বরফ। কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। ঠিক আছে, কঠিন কার্বন ডাইঅক্সাইড দেখবে নিচের দিকে, ওইটা নিচের দিকেই লেখা আছে, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। কী করে শুষ্ক বরফ তৈরি হয় এটা এখানে লেখা আছে, তোমরা একটু দেখবে। আর এই যে বিক্রিয়াগুলো আমি দেখো একটু করে দিয়েছি, বিক্রিয়াগুলো একটু প্র্যাকটিস করবে। যে কোনো কার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা এই পাতায় আরেকটা জিনিস দেখবে, ওই যে প্রথম দিকে যেটা ইউরিয়া তৈরি দেওয়া আছে, দেখো ইউরিয়া তৈরি, সেই ইউরিয়া তৈরিতে কী কী লাগে, কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া। কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া নিয়ে ইউরিয়া তৈরি হয়। ইউরিয়া তো জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এই পাতায় 149 পাতায় এটা দেখবে সব ভালো করে। আমি প্রশ্ন দেবো, পরে দেবো একবারই। বেশ, এর পরের পাতায় চলে যাও। দেখো এই পাতায় আমি কয়েকটা বিক্রিয়া যেগুলো ওপর দিকে লেখা আছে, সেই বিক্রিয়াগুলো আমি কিন্তু এই শূন্যস্থানগুলো পূরণ করে দিয়েছি। তোমরা শূন্যস্থানগুলো কিন্তু এগুলো প্র্যাকটিস করবে, এটা লিখেও নেবে। প্রত্যেক ক্ষেত্রে দেখো CO2 গ্যাস কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট, CO2 গ্যাস তৈরি হয়েছে। তারপরে এখানে একটা আমি দেখো না বলে একটা কথা লিখেছে এখানে, এই কেন PbCO3 সঙ্গে লঘু HCl বা H2SO4 ব্যবহার করে কি দ্রুত CO2 গ্যাসটি পাওয়া যাবে? না, পাওয়া যাবে না, কারণ PbCO3 সঙ্গে H2SO4 বিক্রিয়া করলে PbSO4 তৈরি হবে। PbSO4 তৈরি হবে, যেটা কি করে জলে অদ্রাব্য, সেই জন্য অ্যাসিডের সঙ্গে PbCO3 আর কোনো টাচ হবে না, কোনো স্পর্শে আসবে না, তাহলে CO2 গ্যাস যেটা তৈরি হচ্ছিলো সেটা বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে দেখো সমস্ত কার্বনেটকে বি পয়েন্টে লেখা আছে, সমস্ত যে কার্বনেট তাদেরকে উত্তপ্ত করলেই CO2 গ্যাস তৈরি হয়। প্রত্যেকটাই দেখো CO2 গ্যাস তৈরি হয়, আমি বাকিগুলো লিখে দিয়েছি, সেগুলো দেখবে। তারপর দেখো একটা সংকেত দেওয়া আছে CaHCO3 2, MgHCO3 2, এর নাম হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। এটা কঠিন অবস্থায় পাওয়া যায় না, এদের জলীয় দ্রবণকে উত্তপ্ত করে CO2 গ্যাস উৎপাদন করা হয়। ঠিক আছে, এই জায়গাটা পড়বে। এবার এইটার সঙ্গেই দেখো, এইটার সঙ্গেই আছে নিচের দিকে পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতি। দেখো ছবি দিয়েছে, একদম নিচের দিকে দেওয়া আছে। ছবিতে কী দিয়ে করেছে, মার্বেল পাথর নিয়েছে। মার্বেল পাথরের সংকেত কি, CaCO3। পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে কী কী লাগে, মার্বেল পাথর লাগে, এবং এর মধ্যে কী দিচ্ছে দেখো HCl, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। গাঢ় কিন্তু নয়, ঘন নয়, লঘু, এইটা লাগে। এইটার সাহায্যে কি তৈরি করা হয়, কার্বন ডাইঅক্সাইড পরীক্ষাগারে ল্যাবরেটরিতে তৈরি করা হয় কার্বন ডাইঅক্সাইড। ওকে, তাহলে 150 পাতায় যেগুলো লিখে দিয়েছি আর যেগুলো স্টার দিয়েছি আমি চিহ্নটা, সেগুলো ভালো করে কিন্তু পড়বে। বেশ, পরের পাতায় 151 পাতায়, 151 পাতায় দেখো ওপর দিকে একটা ছক আছে, সেই ছকটা কিন্তু তোমরা নিজেরা করবে। মানে কি করবে, কি দেখবে, এই যে বিক্রিয়াটা, মানে যেটা আগের পাতায় 150 পাতায় যে পরীক্ষাগারে যেভাবে CO2 তৈরি করা হয়, সেটা কি কি করতে হয় সেটা ছবি দেখে তোমরা লিখবে এবং কি দেখবে, ওই যে বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বেরিয়ে আসবে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যেটা বেরিয়ে আসবে সেটা দেখো একটা গ্যাস জারের মধ্যে সংগ্রহ করছে, তো সেটা তোমাকে এখানে লিখতে হবে, এটা লিখবে। দেখো আমি এখানে আরেকটা স্টার দিয়ে একটা প্রথম বন্ধনীর মধ্যে একটা কোশ্চেন এখানে দেওয়া আছে, একটা কোশ্চেনের উত্তর। এখানে কোশ্চেনের উত্তরটা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl বিক্রিয়া করে CO2 তৈরি করা হয়। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে H2SO4 কেন বিক্রিয়া করা হয় না? কারণ H2SO4 সঙ্গে যদি বিক্রিয়া করে, দেখো নিচে লেখা আছে CaSO4 এর পাতলা আস্তরণ পড়ে যায়। আস্তরণ যদি পাথরের উপর যদি আস্তরণ পড়ে যায়, তাহলে কী হবে, ওই যে ক্যালসিয়াম কার্বনেট মার্বেল পাথর নিয়েছিলে তার সঙ্গে HCl এর সংস্পর্শে আসবে না, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। সেই জন্য সালফিউরিক অ্যাসিড নেওয়া হয় না, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়া হয়। ঠিক আছে, এটা একটা প্রশ্ন, যে পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করার সময় ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন? ঠিক আছে, এইটা উত্তর এই ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা আছে সেটা হবে।
এবার দেখো আরেকটা জিনিস দিয়েছে কার্বন ডাইঅক্সাইডের ভৌত ধর্ম কী করে করবে, এই দেখো একটা ইয়ের মধ্যে, একটা বোতলের মধ্যে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে। কার্বন ডাইঅক্সাইড তৈরি হলে গ্যাসটা বুদবুদ আকারে বেরিয়ে আসবে। তাহলে বোতলের ওই মুখটাতে যদি একটা বেলুন লাগিয়ে দাও, তাহলে বেলুন লাগিয়ে দিলে কী হবে, বেলুনটা ফুলবে। আমরা এমনিতেই দেখবে আমরা বাড়িতে যখন এমনি বেলুন কিনি বা বেলুন ফোলাই, তখন কী করে, বেলুন ফোলালে বেলুনটা কিন্তু যখন ছেড়ে দিই বাতাসে, তখন কিছুক্ষণ কিন্তু বাতাসে ভেসে থেকে আবার নিচে পড়ে যায়। কেন পড়ে যায়, কারণ বাতাসের চেয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ভারী, বাতাসের চেয়ে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ভারী। সেই জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড ভর্তি বেলুন কিন্তু নিচেতে কিন্তু পড়ে যায়। ঠিক আছে, তাহলে এটা কার্বন ডাইঅক্সাইড বাতাসের চেয়ে ভারী, এই একটা পরীক্ষা। ওকে, তাহলে 151 পাতায় তোমরা এই জায়গাটা একটু ভালো করে দেখবে আর এই ছকটা করবে। ওকে, পরের পাতায় যাই। 152 পাতায় দেখো ওপর দিকে আমি একটা নিজে করো লিখে দিয়েছি, মানে এই যে ছকটা এখানে যা করতে বলেছে, ঠিক আছে, এইটা কিন্তু যা করতে বলেছে সেটা কিন্তু আগের পাতায় 151 পাতায় ছবিতে দেখানো আছে। নিচের দিকে দেখো গ্যাস জারের মধ্যে কি করছে, ওই একটা জ্বলন্ত পাতকাঠি বা একটা দেশালাই কাঠি জ্বালিয়ে ওর মধ্যে ঢোকাচ্ছে ওই গ্যাস জারের মধ্যে। কোন গ্যাস জারের মধ্যে, যে এমন একটা গ্যাস জারের মধ্যে যেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে আর একটাতে বাতাস আছে। কোনটাতে আছে দেখো, ছকটা দেখো ভালো করে। 152 পাতায় বলেছে দেখো এ বি গ্যাস জার, এ গ্যাস জারে কার্বন ডাইঅক্সাইড আছে আর বিটাতে শুধু বাতাস আছে। তাহলে যদি পাটকাঠি ঢোকা তাহলে কী হবে, যেটাতে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড দেখবে সেটাতে চলন্ত পাটকাঠি ঢোকালেই পাটকাঠিটা কিন্তু নিভে যাবে তাড়াতাড়ি, কিন্তু যেটা যেটা শুধু বাতাস আছে সেটাতে কিন্তু তাড়াতাড়ি নিভবে না। তাহলে এই কথাগুলো তোমাকে কিন্তু লিখতে হবে, তুমি কিন্তু নিজে করবে এটা। আর এবার বলেছে দেখো, যদি বি গ্যাস জারের মধ্যে, মানে যেটাতে বাতাস আছে তার মধ্যে যদি এ গ্যাস জারটা যদি উপর করে দেওয়া হয়, মানে এ গ্যাস জারে তো কার্বন ডাইঅক্সাইড আছে, তাহলে সেটা যদি ঢেলে দাও, তাহলে কার্বন ডাইঅক্সাইড বাতাসের চেয়ে ভারী, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা ওই গ্যাস জারের নিচের দিকে চলে যাবে। তারপরে যদি জ্বলন্ত পাটকাঠি দাও তাহলে কী হবে, পাটকাঠিটা কিন্তু জ্বলবে। ঠিক আছে, তাহলে এইটা তোমাদেরকে লিখতে হবে। কার্বন ডাইঅক্সাইড, তারপরে দেখো 2 নম্বর পয়েন্টে কী দেওয়া আছে, জলের কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা জলে দ্রবীভূত হয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু জলে যদি দ্রবীভূত হয়, তাহলে জলে দ্রবীভূত হলে কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করলে কার্বনিক অ্যাসিড তৈরি করে। সেই জন্য অ্যাসিড তৈরি করলে দেখো নীল লিটমাস যদি ডোবানো হয় তাহলে নীল লিটমাস লাল হয়ে যায়। এটা বোঝায় যে কার্বন ডাইঅক্সাইড জলের মধ্যে যদি মিশে যায় তাহলে অ্যাসিড তৈরি হয়, সেই জন্য নীল লিটমাস পেপারটা কিন্তু লাল হয়ে যায়। ঠিক আছে, সেই ছকের মধ্যে কিন্তু এটা দেওয়া আছে। লাল লিটমাস কোনো রকমের কোনো পরিবর্তন হয় না, কিন্তু নীল লিটমাস লাল হয়ে যায়। তাহলে এটা বোঝাচ্ছে কার্বন ডাইঅক্সাইড জলের মধ্যে দিলে একটা আম্লিক তোমার অ্যাসিড, মানে একটা অ্যাসিড তৈরি হয়। ওকে, আর নিচের দিকে দেখো 152 পাতা একদম নিচের দিকে আমি দাগ দিয়েছি, একটা স্টার দিয়ে দিয়েছি। এখানে লিখেছি দেখো কোল্ড ড্রিঙ্কসের বোতল দেবে, কোল্ড ড্রিঙ্কসের বোতল আমরা ঝাঁকিয়ে দিলে কি হয়, বুদবুদ আকারে গ্যাস বেরিয়ে আসে, তাড়াতাড়ি ঢাকনাটা খুলেও যায়, গ্যাসটা বেরিয়ে আসে। কেন বলো তো, কারণ অনেক চাপে ওই কোল্ড ড্রিঙ্কসটা, ওই যে পানীয়টার মধ্যে, ওই তরলটার মধ্যে অনেক চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা থাকে। এবার যখনই তুমি বোতলটা খুলে দিচ্ছ তখন গ্যাসটা কী হচ্ছে, মুক্ত হয়ে যাচ্ছে, চাপটা কমে যাচ্ছে, যার জন্য গ্যাসটা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসছে। কারণ গ্যাসটা যেটা চাপে রাখা ছিল সেটা আস্তে আস্তে চাপটা মুক্ত হয়ে যাচ্ছে, সেখানে গ্যাসটা জল থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসছে, মানে দ্রাব্যতা কমে যাচ্ছে। সেই জন্য ওখান থেকে বুদবুদ আকারে গ্যাস সবসময় বেরিয়ে আসে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এই একটা প্রশ্ন হতে পারে যে কোল্ড ড্রিঙ্কসের বোতল ঝাঁকালে ফেনা হয় কেন, বা বুদবুদ আকারে গ্যাসটা বেরিয়ে আসে কেন, কার্বন ডাইঅক্সাইড জলের মধ্যে দিলে কি ধরনের অ্যাসিড তৈরি হয় না ক্ষার তৈরি হয়, সেটা তুমি কি করে বুঝবে, এরকম ধরনের প্রশ্ন তোমার থাকতে পারে। ঠিক আছে, ওকে, এবারে আমরা তারপরের পাতায় 153 পাতায় দেখো ওপরে লেখা আছে কার্বন ডাইঅক্সাইড দ্রাব্যতা। কার্বন ডাইঅক্সাইড কিন্তু জলে অল্প দ্রাব্য। এবার কার্বন ডাইঅক্সাইড দ্রাব্য বলেই কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীর থেকে বের করতে পারছি। তাছাড়া কার্বন ডাইঅক্সাইডের জন্য উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারছে, সেটা জলের মধ্যে দ্রাব্য বলে। ঠিক আছে, তাছাড়া বিভিন্নভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে কার্বন ডাইঅক্সাইড জলের মধ্যে দ্রাব্য হয়। এবার কিছু একটা বিক্রিয়া দিয়েছে দেখো, ম্যাগনেসিয়ামের সঙ্গে একটা ছকের মধ্যে দেওয়া আছে, ম্যাগনেসিয়ামের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড, এই বিক্রিয়াগুলো একটু দেখবে তোমরা। ঠিক আছে, সোডিয়াম বা পটাশিয়ামের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয় তাহলে কী তৈরি হবে, সোডিয়াম কার্বনেট প্লাস কার্বন। সবথেকে ইম্পর্টেন্ট বিক্রিয়া দেখো স্টার দিয়েছি আমি, সেটা হচ্ছে 2 নম্বর। দেখো জলের সঙ্গে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড কী তৈরি করে বললাম একটু আগে, H2O প্লাস CO2 সমান H2CO3 কার্বনিক অ্যাসিড। এটা একটা মৃদু অ্যাসিড, জলকে সামান্য আম্লিক করে দেয়, এই জন্য দূষণহীন নির্মল পরিবেশে বৃষ্টির জলও সামান্য আম্লিক হয়। দেখো বাতাসে তো কার্বন ডাইঅক্সাইড আছে, তাহলে বৃষ্টির যখন জল হয়, বজ্রপাত সহ যখন বৃষ্টি হয়, তখন ওই বৃষ্টির জলের সঙ্গে বাতাসের কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কিন্তু কার্বনিক অ্যাসিড তৈরি করে এবং সেই কার্বনিক অ্যাসিড কিন্তু মাটিতে পড়ে। ঠিক আছে,
এরকম কিছু আবার দেখো তার 153 পাতার নিচের দিকে দেখো বিক্রিয়া কিছু দেওয়া আছে, যে ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া। কী কী ক্ষারক বা ক্ষারক দেওয়া আছে? সোডিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সবই হচ্ছে ক্ষার। এই ক্ষারের সঙ্গে তোমার এই যে কার্বন ডাইঅক্সাইড, এগুলো বিক্রিয়া করলে কি তৈরি করে সেটা আমরা এবার ঠিক তারপরের পাতায় 154 পাতায় আমরা দেখব। ওকে, পরের পাতায় যাই এবার। দেখো 154 পাতায় আমি যে বললাম আগের পাতায় 153 পাতায় ক্ষার বা ক্ষারকের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া, এইখানে কিন্তু এই বিক্রিয়া একটু ইম্পর্টেন্ট। এই কার্বন ডাইঅক্সাইডের পুরো যে বিক্রিয়াগুলো বললাম তার মধ্যে কিন্তু এটা একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় এর উপরে কিন্তু প্রশ্ন থাকে যে কার্বন ডাইঅক্সাইডকে মানে চুন জলের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড চালানো হয় তাহলে চুন জলটা কেন ঘোলা হয়ে যায়, আর বেশি করে যদি কার্বন ডাইঅক্সাইড পাঠানো হয় বা যদি ওর মধ্যে চালনা করা হয় তাহলে ওই ঘোলা চুন জলটা আবার স্বচ্ছ হয়ে যায়। কেন হয়? ঘোলা চুন জল মানে প্রথমে অল্প কার্বন ডাইঅক্সাইড দিলে ঘোলা চুন জলে দেখো ছকের মধ্যে বিক্রিয়াটা প্রথমে কি দিয়েছে, CaOH2 প্লাস CO2 তৈরি হয়েছে CaCO3 প্লাস H2O। এইটার জন্য CaCO3 ক্যালসিয়াম কার্বনেট জলে অদ্রাব্য, ওই জন্য ঘোলা হয়ে যায়। কিন্তু বেশি করে যদি কার্বন ডাইঅক্সাইড পাঠাও তাহলে ওই ক্যালসিয়াম কার্বনেট CaCO3 আবার CO2 আর জলের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করে CaHCO3(2). এইটার জন্য কি হয়, এটা তৈরি করে বলে এটা আবার জলে দ্রাব্য, সেই জন্য স্বচ্ছ হয়ে যায় জলটা। তার মানে প্রথমে কার্বন ডাইঅক্সাইড চুন জলের মধ্যে যদি পাঠাও তাহলে কিন্তু ঘোলা হয়ে যাবে, আবার অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড পাঠালে ঘোলা চুন জলটা আবার স্বচ্ছ হয়ে যাবে। বাড়িতে আমরা দেখো চুনকাম করি, বাড়িতে যখন আমরা রং করি চুনকাম করি তখন দেখবে চুন বাজার থেকে কিনে আনার পর চুনের মধ্যে জল দিয়ে দিন, ভালো করে একটুকু নেড়ে দিই, তাহলে তখন দেখবে চুন জলটা একটু ঘোলা টাইপের হয়ে যায়। আস্তে আস্তে দেখবে ওই চুনটা কিন্তু নিচের দিকে থিতিয়ে পড়ে, উপরে জলটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু জলের উপরে দেখবে একটা পাতলা আস্তরণ পড়ে, মোটা একটা সরের মতো পড়ে। ঠিক আছে, ওই যে ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম বাইকার্বনেট একটু অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড চালনা করলে সেটা জলটাও কিন্তু আস্তে আস্তে স্বচ্ছ হয়ে যায়। ঠিক আছে, 154 পাতায় নিচের দিকে দেখো কয়েকটা বিক্রিয়া দেওয়া আছে, যে ক্ষারের সঙ্গে CO2 বিক্রিয়া করলে কী কী হয় আমি লিখে দিয়েছি, সেটা তোমরা বইয়ে লিখবে এবং ভালো করে খাতায় কিন্তু লিখে প্র্যাকটিস করবে। আমি যখন প্রশ্ন দেবো তখন কিন্তু এগুলোর ওপরেই প্রশ্ন দেবো, তোমরা করতে পারবে। ওকে, তাহলে আমরা 154 পাতা বললাম, এর পরেরটাই যাই। 155 পাতায় দেখো যেখানে দাগ দেওয়া আছে নীল কালিতে আমি দুটো রাইট দিয়েছি, ওই পর্যন্ত তোমাদের এখন আজকে পড়া দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত পড়বে, বাকিটা আবার পড়িয়ে শেষ করব, তারপরে শেষে আমি তোমাদেরকে প্রশ্ন দেবো, সেই প্রশ্নগুলো কিন্তু ভালো করে খাতায় লিখে রাখবে। ঠিক আছে, তাহলে 155 পাতায় যেটা আছে শেষ দেখো, আমি উপরে যে ছকটা আছে সেখানে CO2 জারণ ক্ষমতার আরও উদাহরণ, মানে CO2 জারিত করতে পারে সেই একটা উদাহরণ। তাহলে CO2 যদি জারিত করতে পারে তাহলে নিজে কী হবে, বিজারিত হবে। দেখো প্রথম দুটো বিক্রিয়া C+CO2 2CO, Zn+CO2 ZnO+CO, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কী হয়েছে, CO2 নিজে বিজারিত হয়েছে, কার্বনকে জারিত করেছে। কার্বন জারিত করেছে মানেই তো কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, জারিত হয়েছে। আবার জিঙ্কের সঙ্গেও দেখো অক্সিজেন যুক্ত হয়েছে, ZnO হয়েছে। আবার CO2 থেকে তাহলে অক্সিজেনটা বেরিয়ে গিয়েছে, হয়েছে CO। তাহলে CO2 নিজে বিজারিত হয়েছে, অন্যকে জারিত করেছে। প্রথমটাতে কার্বনকে জারিত করেছে, দ্বিতীয়টাতে জিঙ্ককে জারিত করেছে। ঠিক আছে, তাহলে এটা হলো CO2 জারণ ক্ষমতা। তাহলে এই পর্যন্ত পড়বে, যেগুলো বললাম, যেগুলো দাগ দিয়েছি সেগুলো ভালো করে লিখে নেবে, খাতায় কিন্তু বিক্রিয়াগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, তা আমি প্রশ্ন যখন দেবো তোমরা উত্তর খাতায় লিখে নেবে। ওকে, রাখছি তাহলে।